আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। যারা আমরা কমিশন দেব, সামনে যাদের কমিশন রয়েছে বা আজেলও আবেদন করছেন, সবার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, একেবারে স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমাদের মূল টার্গেট এখন এখানে স্থায়ীভাবে থাকা, অর্থাৎ রেসিডেন্ট পারমিট নেওয়া, যে কোনো প্রকারেই হোক সেটার জন্য আমাদের বেসিক যে জিনিসটা আমাদের প্রয়োজন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বাস্তবিক গল্প। আমি সব ভিডিওতে বলি, এটাই আজকেও আপনাদেরকে প্রথম বললাম, আপনার গল্পের উপর বেস করবে, নির্ভর করবে আপনার কমিশনের রেজাল্ট এবং আপনার রেসিডেন্ট পারমিট অর্থাৎ পারমিশন সৌজন্য। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউ এবং আপনার গল্পের উপরে। তারপরও এখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার রয়েছে যেটা আমরা সব সময় চিন্তা করি, বিশেষ করে বাংলাদেশ থেকে ডকুমেন্টসের ক্ষেত্রে। বাংলাদেশ থেকে যখন আমরা ডকুমেন্টস আনার চিন্তা করি, তখন আমাদের এই বিষয়গুলো কাজ করে, যে আমি হয়তো বা এই ডকুমেন্টসটা যদি আমি সাপোর্টিং হিসেবে দিই, তাহলে মনে হয় আমার গল্পের সাথে সেটা ভালো হবে। তো এই বিষয়টা আজকে বলবো যে কমিশনে আপনার ডকুমেন্টস যেগুলো দেবেন সেগুলোর আসলে গুরুত্ব কতটুকু, বা কোন কোন ডকুমেন্টস আপনার পজিটিভ রেজাল্ট আনতে সাহায্য করবে। প্রথম যে কথাটা আমি বললাম ভিডিওর শুরুতেই, সেটা হচ্ছে যে আপনার গল্প বেস করবে, গল্পের উপর বেস করবে আপনার কমিশনের রেজাল্ট। বাট এখানে ডকুমেন্টসের কথাটাও আসে। ডকুমেন্টসের কথাটা যখন আসে, তখন আমরা ব্যাপারটা এমনভাবে চিন্তা করি যে যা ইচ্ছে তাই দিয়ে দেব। আমি এমনও লোক পাইছি যারা দেখা গেছে যে ডকুমেন্টস আনতে আনতে 10টা 15টা 20টা পর্যন্ত হয়ে যায়, মানে 20টা পেজ হয়ে গেছে। চিন্তা করেন, ডকুমেন্টসের অভাব নাই। চিন্তা করে না একবার যে আমি যে ডকুমেন্টসগুলো সাপোর্টিং হিসেবে দিচ্ছি, এগুলার কোনো ভ্যালু আছে কিনা, এগুলা কোনো গুরুত্ব বহন করে কিনা। এমনও রয়েছে যে ডকুমেন্টসগুলো সাবমিট করা হচ্ছে, সেই ডকুমেন্টসের সাথে উনি যে গল্পটা বলছে বা কমিশনে যে গল্পটা বলবে তার কোনো ধরনের সম্পর্ক নেই। কি দরকার আছে এইসব ডকুমেন্টস দিয়ে? যাই হোক, অযথায় ডকুমেন্টস না দেওয়ারই আমি সাজেস্ট করবো আপনাদেরকে। কোনো প্রকার অযথায় ডকুমেন্টস দিবেন না। যে ডকুমেন্টসটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যে গল্পটা বলবেন, যে পারপাসে আপনি গল্পটা বলবেন। আপনি যদি পলিটিক্যাল আজিল আবেদন করেন, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় আবেদন করেন, যদি আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের পলিটিক্যালের সাথে কোনো ধরনের ডকুমেন্টস রয়েছে বাংলাদেশে, অর্থাৎ আপনার যে কমিটি রয়েছে, যে কমিটির সদস্য আপনি ছিলেন, বা আপনার বিরোধী পার্টি আপনার ওইখানে নির্যাতিত হয়েছে, ওইটার আপনার একটা কপি রয়েছে, আপনি হসপিটালে এডমিট ছিলেন, কতদিন ছিলেন, কিভাবে ছিলেন, এই যে ডকুমেন্টসগুলো, এইগুলো গুরুত্বপূর্ণ। এটার সাথে পুরোপুরি সম্পর্ক রয়েছে আপনি যে গল্পটা বলবেন সেই গল্পের সাথে। সো এটা গুরুত্বপূর্ণ, এই ডকুমেন্টসগুলো আপনি দিতে পারেন। আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে। যখন আপনি গল্প বলবেন, সেই গল্পের সাথে যাতে সম্পর্কটা থাকে আপনার ডকুমেন্টসের, এই ডকুমেন্টসগুলো সাপোর্টিং হিসেবে দেবেন। আদারওয়াইজ আপনারা যে ডকুমেন্টসগুলো দেন, বিশেষ করে দেখা গেছে যে আপনার অসুস্থতা স্থায়ী না, কোনো এক সময় হয়তো বা আপনি কিছুটা অসুস্থ ছিলেন, সেই অসুস্থতার যে ব্যাপারটা, সেটার একটা ডকুমেন্টস আপনি দিয়ে দিলেন। আপনি কোন ডক্টরের কাছে গেছিলেন সেটা একটা ডক্টর, ভুয়া মেডিকেল সনদ দিয়ে দিচ্ছেন, ভুয়া মামলার ডকুমেন্টস দিয়ে দিচ্ছেন। মানে আপনার চিন্তার করারই কোনো অপশন নেই যে আমি যে ডকুমেন্টসগুলো দিচ্ছি সেটাকে আদৌ বাংলাদেশ গভর্নমেন্ট দ্বারা স্যাটিসফাই কিনা। আপনি মামলার যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, মামলার যে ব্যাপারটা, সেটা বাংলাদেশের তরফ থেকে সম্পূর্ণ বলা আছে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেখান থেকে গভর্নমেন্টের কোনো নথিপত্র বা মামলা সংক্রান্ত কোনো নথিপত্র তারা আউট করে না। এটা ইতালি সরকার কি জানে না? অবশ্যই জানে। তো সেক্ষেত্রে আপনি মামলার ডকুমেন্টস কোথায় থেকে আনলেন? তার মানে ওরা ধরেই নিবে যেটা ফলস, সম্পূর্ণরূপে ফলস। আপনি ভুয়া ডাক্তারি মেডিকেল যে ছাড়পত্র বা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসছেন, আপনি কোনো অসুস্থ না, এগুলো অযথায়, কোনো ধরনের দরকার নেই। মেইনলি আপনি যদি রাজনৈতিক আশ্রয়ের আজিল আবেদনকারী হয়ে থাকেন, অবশ্যই আপনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের সাথে, অর্থাৎ আপনার যে কমিটির একজন সদস্য, সেই ধরনের যদি ডকুমেন্টস থাকে আপনি দিতে পারেন। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে যে জাতীয় যে দৈনিকগুলো রয়েছে সেখান থেকে কিছু ফটো কালেক্ট করি রাজনৈতিক ব্যক্তির সাথে বা অমকের সাথে তমকের সাথে। সেখানে
দেখা গেছে যে আপনার কোনো ছবি নেই, আপনি বলেন যে ওনার সাথে আমি রাজনীতি করতাম, উনি আমার এলাকার, ওইখানে উনি কে না কি ওইগুলো ডাজেন্ট ম্যাটার, দেখার বিষয় না। সেখানে কি আপনি উপস্থিত আছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমি একটা ভিডিওতে বলছি আমি আপনাদেরকে, আপনার ব্যক্তিগত সমস্যা সেখানে পেশ করবেন, জাতীয় বা আন্তর্জাতিক সমস্যা আপনার এটা দেখার বিষয় না। তারা সরাসরি আপনার নেগেটিভ দিয়ে দিবে এবং সেখানে উল্লেখ থাকবে যে আপনি ব্যক্তিগত কোনো কারণ দর্শাতে পারেননি, ব্যক্তিগত কোনো ব্যাপারই আপনি বলতে পারেননি, বা ব্যক্তিগত যে ইনফরমেশন দিয়েছেন সেটার উপরে তারা সম্পূর্ণ স্যাটিসফাই না, আপনি মিথ্যা বলছেন বা মিথ্যা তথ্য দিয়েছেন, এটা বলে আপনার রেজাল্টটা ডবল নেগেটিভ দিয়ে দিবে। তো সেখানে আপনার যদি ফটো থাকে, আপনি নির্যাতিত হয়েছেন সেটা যদি ফটো থাকে, আপনি একটা কমিটির বা একটা রাজনৈতিক বৈঠক যেটাকে বলে বা মিটিং যেটাকে বলে সেখানে উপস্থিত ছিলেন, সেখানে আপনার রাজনৈতিক ব্যক্তির তো যারা স্থানীয়ভাবে নেতৃত্ব দেয় সেখানে তাদের ছবি রয়েছে, সেখানে আপনার যে রাজনৈতিক দল রয়েছে তাদের একটা সাইনবোর্ড রয়েছে, তাদের যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ তাদের যে দলীয় সভাপতি রয়েছে বা প্রাইম মিনিস্টার রয়েছে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছে ওনাদের একটা ছবি রয়েছে, সেটা আপনি প্রুফ করতে পারবেন যে আমার দলের আমি যখন রাজনীতি করতাম তখন এই ফটোগুলো রয়েছে। এইরকম বেসিক ডকুমেন্টসগুলো গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে সোজা কথা বলি, বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো আনবেন অবশ্যই আপনার গল্পের পারপাসে হতে হবে। আপনার গল্প যেটা, আপনার ডকুমেন্ট সেটা। শুধুমাত্র সিম্পল ভাবে চিন্তা করেন, সাধারণভাবে চিন্তা করেন, জটিল করবেন না, প্রক্রিয়াটা জটিল করার কোনো প্রয়োজন নেই। সিম্পল ভাবে চিন্তা করবেন। আপনি গল্প বলছেন রাজনৈতিক, আপনার ডকুমেন্টস দিবেন রাজনৈতিক। কি দিবেন? যদি আপনার কোনো রাজনৈতিক প্রোফাইল থাকে, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যেটা একটু আগে বললাম, বা আপনার সেটা অবশ্যই আপনার যে রাজনৈতিক দল রয়েছে তাদের লোগো সহ, তাদের পতাকা সহ অবশ্যই যদি আপনি প্রুফ দেখাতে পারেন দেখাতে পারেন। এবং আপনার যে কমিটি রয়েছে সেই কমিটির যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনার দেখাতে পারেন। এটাই হচ্ছে মূল বিষয়। আদারওয়াইজ আপনার অন্য যে সকল ডকুমেন্টস আপনি দিবেন না সবগুলাই ভ্যালুলেস, একটারও কোনো ভ্যালু নেই, কোনো ডকুমেন্টসের কোনো ভ্যালু নেই। এগুলো অনেক সময় দেখেও না। যতটুকু আমার যাদের সাথে আমি কথা বলছি বা আমার বন্ধু বান্ধব অনেকেই কমিশন দিচ্ছে প্রতিনিয়ত, তাদের সাথে যেটা বলো কোনো ডকুমেন্টসই তারা দেখতে চায় না, যেটা ইম্পর্টেন্ট সেটা বাদে কোনো ডকুমেন্টসই দেখে না। তো বাংলাদেশ থেকে ব্যাপারগুলো গেল আপনার। এখন আছে ইতালিতে। ইতালিতে কি দিবেন? ইতালিতে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টসের ক্ষেত্রে একটা ডকুমেন্টস আপনার স্কুল সার্টিফিকেট, অর্থাৎ ইতালিয়ান ভাষা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি আপনি দিতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এটা যদি দিতে পারেন। এখন যদি না দিতে পারেন তাহলে কি করবেন? তাহলে করা হচ্ছে আপনি এখন যে সময়টা আছে, অর্থাৎ আজকে আমার ভিডিওটা দেখতেছেন, এর পর থেকে আগামীকালকে থেকে আপনি সার্চ করেন যে সিটিতে আপনি দেখেন, সেখানে সার্চ করেন যে আপনার যে ইতালিয়ান ভাষা স্কুল সেখানে অ্যাডমিশন কবে থেকে, অর্থাৎ ভর্তি কবে থেকে নিচ্ছে, সেখানে ভর্তি হয়ে যান এবং সেখানে ক্লাস করা অবস্থায় যদি আপনার কমিশন চলে আসে, এখন যেহেতু খুব দ্রুত কমিশন চলে আসতেছে তার মানে আপনি কমিশনের ডেট পেয়ে গেছেন বা পেয়ে যাবেন, সেখান থেকে একটা ছাড়পত্র নিয়ে আপনি আপনার কমিশনে দিবেন। সেই ছাড়পত্রটার একটা গুরুত্ব বহন করবে। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন আপনারা। ইতালিতে ডকুমেন্টসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্কুল সার্টিফিকেট। আদার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি দিতে পারেন যদি আপনার কোনো বস্তাবাগা থাকে, অর্থাৎ ট্যাক্স প্রদান করার যে ব্যাপারটা সেটা যদি থাকে, আপনি যদি কন্ট্রাক্টে কাজ করেন, যদিও এটা নতুন আইনে পাইতেছে কোনো আইনে করাটা খুবই টাফ বিষয়, কারণ খুব দ্রুত এখন কমিশন চলে আসতেছে। হয়তো বা 100 জনের মধ্যে 10 জন আছে যে হয়তো 2 থেকে 3টা বা 4টা বস্তাবাগা দিতে পারবে, এর বাইরে কেউ দিতে পারবে না, কারণ কন্ট্রাক্টে কাজ করার সুবিধাটা এত অল্প সময়ের মধ্যে হচ্ছে না। সো এটা আরেকটা ডকুমেন্টস গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি রেসিডেন্ট, অর্থাৎ আপনার বাসার ঠিকানা যদি আপনি রেসিডেন্ট হিসেবে রেসিডেন্ট আইডেন্টিটি যেটাকে বলে, যদি এটা দিতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এইগুলাই হচ্ছে টোটাল ডকুমেন্টস। এর বাইরে আপনি কিচ্ছু দেওয়া দরকার নেই। কি বাংলাদেশ থেকে যদি আপনি রাজনৈতিক হোল্ডার হন তাহলে রাজনৈতিক যে সংগঠনের কর্মী ছিলেন সেটা একটা ডকুমেন্টস। আপনার যদি ফটো থাকে রাজনৈতিক লোগো সহ, বারবার বলতেছি, আপনি একটা গ্রামের 4টা-5টা বন্ধু বান্ধব নিয়ে একটা ছবি তুলে সেটাই বললেন যে আমি অমক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এটা ইতালিতেও তুলে এখন দেয়া যায়। সো লোগো সহ যদি আপনার কোনো এরকম ডকুমেন্টস থাকে ব্যক্তিগত, অবশ্যই কে বা কারা ওইখানে মিটিং করতেছে সেটা ছবি তুলে আপনি দিয়ে দিবেন, এইগুলো অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। সো এই 2টা ডকুমেন্টস আপনারা আনতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে আপনার ডকুমেন্টস দেন। ভাই মামলার ক্ষেত্রে ডকুমেন্টস আপনার মতো ক্রিমিনালকে কেন একটা দেশ আশ্রয় দিবে? আশ্চর্য বিষয়, আপনারা সাধারণ জিনিসটা বুঝেন না।
আপনি বলতেছেন আমি 3টা মার্ডার করছি বাংলাদেশে, আমি বাংলাদেশে গেলে এখন সমস্যা আছে। বা একটা মার্ডার কেসের আসামি এজ এ ক্রিমিনাল হিসেবে আপনি বাংলাদেশে দণ্ডপ্রাপ্য একজন আসামি, আপনি ইতালির মতো দেশের মধ্যে আপনাকে কিভাবে রাখবে ভাই? কমন সেন্সের একটা ব্যাপার, সাধারণ একটা সিম্পল ব্যাপার, একজন ক্রিমিনালকে কেন আশ্রয় দিবি? সো এই ব্যাপারগুলো অ্যাভয়েড করেন, ইগনোর করেন, এই ব্যাপারগুলো যাবেন না। যেটা আপনার সাথে ঘটছে সেটাই বলেন। মনে রাখবেন, মূল থিং আপনার ইন্টারভিউ, আপনার কথা, আপনি কি বলছেন, আপনার ব্যক্তিগত সমস্যা, নট এ ন্যাশনাল প্রবলেম বা ইন্টারন্যাশনাল প্রবলেম। আন্তর্জাতিক বা জাতীয় সমস্যার কথা বা আপনার দেশের সমস্যার কথা আপনার কাছে কেউ জানতে চাইবে না। ব্যাপারটা বুঝতে পারছেন হয়তোবা। আপনার দেশে কি হচ্ছে না হচ্ছে ডাজন্ট ম্যাটার, আপনার চাইতে তারা বেশি জানে। এই ব্যাপারটা একেবারেই মাথা থেকে বের করে দিন যে আমার দেশে সমস্যা চলছে, রাজনৈতিক ক্রাইসিস চলছে, আমার দেশে অমক, আমার দেশে তমক, আমার দেশে এই হচ্ছে, আমার দেশে সেই হচ্ছে, আমার দেশে দর্শন, আমার দেশে খুন, আমার দেশে নির্যাতন, আমার দেশে চাঁদাবাজি। দরকার নেই ভাই, কিচ্ছু দরকার নেই। আপনার দেশ জাহান নামে যাক, আপনার দেশ কি পর্যায়ে আছে তারা প্রতিনিয়ত সেটা আপডেট পাচ্ছে। মূল থিং আপনার কি সমস্যা হচ্ছে সেটা, এবং সেই সমস্যা পারপাসে আপনি সাপোর্টিং ডকুমেন্টস কি দিচ্ছেন সেটা। অযথায় যা মন চাই তাই আপনার দিয়ে এখানে দরকার নেই। এখন কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিকেল ডকুমেন্টস? যারা আপনারা পার্মানেন্টলি অসুস্থ, মালাতে, অর্থাৎ পুরোপুরি আপনি অসুস্থ, সেখানে লং টাইম আপনি সাফার করতেছেন, ইভেন কন্টিনিউ পর্যন্ত, এখনো পর্যন্ত, স্টিল নাও এখনো পর্যন্ত আপনি সাফার করতেছেন সেই অসুস্থতা, আপনি পেরে উঠছেন না, সেটা অবশ্যই একটা প্রসেসিং আছে। সেই প্রসেসিং এর মাধ্যমে এগিয়ে গিয়ে আপনাকে যদি ইতালিয়ান গভর্নমেন্ট বা সার্টিফাই কোনো ডক্টরস বা কোনো ডিপার্টমেন্ট যদি আপনাকে মেডিকেল সনদ প্রদান করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। অযথায় 20,000, 30,000, 50,000 টাকা খরচ করে বাংলাদেশেতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট এনে কোনো ধরনের লাভ হবে না। মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন। ওভারঅল হচ্ছে বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো দেবেন খুবই সিম্পল দেবেন, ওইগুলা খুব বেশি গুরুত্ব বহন করে না। যেটা বহন করে, যেটা আপনার সাথে রিলেটেড সেটা। সো এই ধরনের ডকুমেন্টস দিবেন, এবং ইতালিতে যত সম্ভব পারেন, যত দ্রুত পারেন স্কুল সার্টিফিকেট নেন, ল্যাঙ্গুয়েজ স্কুল সার্টিফিকেট নেন। যদি না পারেন কমিশনের আগে অ্যাডমিশন নিয়ে নেন স্কুলে। অ্যাডমিশন চলাকালীন কমিশন দেওয়ার সময় আপনি অবশ্যই স্কুল যেখানে আপনি ক্লাস করবেন সেখান থেকে একটা ছাড়পত্র নিয়ে আপনি আপনার কমিশনে দিতে পারবেন। তারা অন্ততপক্ষে এটা বুঝতে পারবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়েছেন, আপনি ভাষা শিখছেন। যদি পারেন কিছু কন্ট্যাক্ট কাজে যদি করতে পারেন কন্ট্যাক্টে, সেটা কিছু বস্তাবাগা অর্থাৎ ট্যাক্স যদি 1টা 2টা 3টা 4টা যাই দিতে পারেন দিন। এইগুলা ডকুমেন্টস গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি অযথায় আপনার এই সার্টিফিকেট, ওই সার্টিফিকেট, ওইটা এই ব্যাপারগুলো কিছুদিন আগেও আলোচনা হয়েছে। বাংলাদেশ বিশ্বের মধ্যে যে কয়েকটা দেশ আপনার ভুয়া ডকুমেন্টস তৈরি করে তার মধ্যে 3 নাম্বার পজিশনে আছে। চিন্তা করতে পারেন, আমাদের দেশ ভুয়া ডকুমেন্টস তৈরি করার মধ্যে 3 নাম্বার পজিশনে আছে। এটা কি শুধু আপনিই জানেন? ইতালিয়ান যারা কমিশন নিচ্ছে তারা কি খবর রাখে না? অবশ্যই রাখে, অবশ্যই রাখে। সো ভুয়া ডকুমেন্টস দরকার নেই। অযথায় 20টা 30টা 40টা 50টা ডকুমেন্টস করে বিশাল একটা ফাইল তৈরি করে আপনি কমিশনে পজিটিভ নিয়ে আসবেন, ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভুয়া ধারণা। সো আপনার গল্পর বেস তৈরি করুন, গল্পটা মজবুত হিসেবে তৈরি করুন, বাস্তবসম্মত তৈরি করুন। গল্পটা প্রুফ করতে যদি আপনার অবশ্যই আপনি যখন বাস্তবিক গল্প বলবেন সেটা অবশ্যই ডকুমেন্টস থাকবে। আপনার ব্যবসা যদি থাকে বাংলাদেশে, ব্যবসা আপনি লস করছেন, আপনার দোকান পুড়ে গেছে, সেটা তো অবশ্যই ট্রেড লাইসেন্স রয়েছে। আপনাকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার পারমিশন কে দিছে? সেটা আপনি যে বলবেন ট্রেড লাইসেন্সটা কত সাল থেকে কত সাল পর্যন্ত সেটা রেনু করছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত দিয়েছে, সেটার একটা ডেট সহ দেওয়া আছে। পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে যে ট্রেড লাইসেন্সটা আপনাকে দেওয়া হয় তার ডকুমেন্ট সম্পূর্ণ বিবরণ আপনার রয়েছে। সেই ডকুমেন্টসটা যখন আপনি সাবমিট করবেন অবশ্যই তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনার প্রকৃতপক্ষে বাংলাদেশে বিজনেস ছিল। এখন বিজনেসে নিয়ে আপনি ট্রেড লাইসেন্স একটা ভুয়া বানিয়ে নিয়ে আসলেন, সেটা কি গুরুত্ব বহন করে? অবশ্যই করে না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কমিশন দেন এবং ডকুমেন্টসের ব্যাপারটা দেখেন। ডকুমেন্টস একটা সাইডে রাখেন, যদি প্রয়োজন হয় এটাতে যোগ করেন, না হয় যোগ করার প্রয়োজন নেই। মূল থিং আপনার গল্প, আপনার গল্পের বেস সেটা বাস্তবসম্মত হতে হবে, আপনার নিজের গল্পটা হতে হবে এবং সম্পূর্ণ সত্যি হতে হবে, সত্য হতে হবে। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কমিশনের ইন্টারভিউ যেটা সেটা দেন, সাক্ষাৎকার দেন,
আশা করি অবশ্যই ভালো রেজাল্ট আসবে। যে আইনই পড়ে না কেন, প্রতিষ্ঠানে স্পেশাল হোক বা পাইজিসি করে হোক, যে আইনই পড়েন না কেন অবশ্যই ভালো রেজাল্ট আপনাদের আসবে, সেটা আশা করতে পারি। যাই হোক, এখানে বলা সম্পূর্ণ কথাগুলো আমার ব্যক্তিগত। আপনারা চাইলেই কোনো একজন অ্যাডভোকেটের কাছ থেকে আপনারা অ্যাডভাইস নিতে পারেন। অবশ্যই আপনারা যারা আজও আবেদন করছেন সবারই অ্যাডভোকেট রয়েছে, তাদের কাছ থেকে যোগাযোগ করে প্রতিনিয়ত যোগাযোগ করেন যে কিভাবে কি করলে ভালো হবে, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করেন। কথাগুলো বলা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত থেকে। যাই হোক, আজকে এতটুকু ছিল। যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।